নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এটা কিন্তু খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর। তবে ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তবে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করব আর সামান্য কয়েকটা সবজি, গাজর আর আলু। তবে কি করে আমি এটা বানাই আপনারা দেখতে থাকুন, আর কোনো রকমে স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কি করে আমি এই রেসিপিটি তৈরি করি। তো চলুন বন্ধুরা, আমার এই ব্রেকফাস্টটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম চাল, আর এটা কিন্তু ভাতের চাল। তো এই চালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি সকালে উঠেই বানাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি চালটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটি আমি শুধুমাত্র চাল দিয়েই করব। এর সঙ্গে কোনো রকমই আমি সুজি, ময়দা বা আটা দেব না। তবে আপনারা দেখতে থাকুন কি করে চাল দিয়ে এত সুন্দর ব্রেকফাস্ট রেসিপি বানানো যায়। তো বন্ধুরা, এখন আমি জল দিচ্ছি। তো এখন আমি অল্প পরিমাণে জল দেবো। তো পরে জল লাগলে আমি মিশিয়ে ব্যাটারটা করে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। তো এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর এই রকম একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর কোনো রকম আমি চিনি দেবো না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা কিন্তু এইভাবে হয়েছে। তো পরে আমি কিন্তু জল দেবো। তো দেখুন বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম জোয়ান আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। তো জোয়ানটা দিচ্ছি হজমের জন্য। তো জোয়ান দিলে খুবই ভালো লাগে। তো আপনার চাইলে এখানে জিরে, গোটা জিরেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম গাজর আর টমেটো। তো গাজর, টমেটো দিয়ে একই রকমভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু হালকা করে এখন ভেজে নেব। তো এরপরে দেখুন, দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এই সেদ্ধ আলু হাতে ম্যাশ করে এরকম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, লবণ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা। তবে আদাটা আমার আগে থেকে গ্রেট করা ছিল না, তো এখন আমি আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে রসুনও দিতে পারেন। তো আমি রসুন দিলাম না, শুধুমাত্র আদা দিলাম। আর আদা দিয়ে হালকা করে আমি এটা ভেজে নিচ্ছি। তবে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়েও একই রকমভাবে ভেজে নেব। তবে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো আপনারা চাইলে চিলি ফ্লেক্সের জায়গায় লঙ্কার গুঁড়ো দিতেও পারেন। তো এইভাবে আমি আবারও একই রকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে অন্যান্য কিছু সবজিও দিতে পারেন। তো আমি শুধুমাত্র আলু ও গাজর দিলাম। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো এরপরে দেখুন, এই পুরটা হতে আমার যতক্ষণ সময় লাগলো ততক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। তবে দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। আর এই জলটা হচ্ছে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু মেশাতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। আর একসঙ্গে বেশি জল দিয়ে দিলে আর এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এই রেসিপিটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা রেডি করে নিলাম। আর এদিকে দেখুন, বাটি নিয়েছি এইরকম ছোটো সাইজের 5টা বাটি। তো আমি তেল দিয়ে ভালো করে 5টা বাটিকে ব্রাশ করে নিলাম। আর এখন এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছে 1 প্যাকেট ইনো। তো ইনোর জায়গায় আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো অল্প জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আর এই ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তো এরপরে দেখুন, আমি এই ব্যাটারটা বাটির মধ্যে প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি।
আর এরপরে কিন্তু কিভাবে দেব সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ছোটো বাটির জায়গায় বড় বড় বাটি দিয়েও করতে পারেন। তো এটা কিন্তু দারুণ একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই পুরটা আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এই রকম সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানাতে। দেখবেন বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা দারুণ একটা হেলদি রেসিপি। আর গাজর আলুর এই পুরটা যখন বানিয়েছিলাম, আপনারা অবশ্যই লক্ষ্য করেছিলেন আমি কিন্তু খুবই অল্প তেল দিয়ে বানিয়েছি। তবে দেখবেন বন্ধুরা, আমার রেসিপিগুলো যারা আপনারা ফুল ভিডিও দেখেন বা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু আমার রেসিপিগুলোতে খুবই অল্প পরিমাণে তেল দিই। এদিকে দেখুন, গ্যাসে কড়াই বসে জলটা গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রওয়ালা থালা, এবং থালাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই বাটিগুলো। তবে জলটা আমি গরম করে নিয়েছিলাম আগের থেকে, আর সেটা কিন্তু আপনারা দেখতে পেলে না অফলাইনে, যেহেতু আমি এটা করে নিয়েছি আর আমার এডিটিংয়ের কিছু প্রবলেম হয়েছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি 5টা বাটি দিয়ে দিলাম। তো এরপরে 5টা বাটি আমি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু রেডি হতে বেশি সময় লাগবে না। তো এটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে যায়। তো এখন আমি 2 মিনিটের মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিলাম, দেখতে ভালো লাগবে। তো এরকম একটু দেখতে ভালো লাগলে বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ হয়ে, খুবই খুশি হয়ে এটা খেয়ে নেবে অনায়াসে। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিটের পরে দেখুন ব্রেকফাস্টটা কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে। তো এখন একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, কাঠি দিয়ে দেখে নিয়েছি, কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই। তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। এক একটা আমি বাটি থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে, দেখবেন অসাধারণ একটা স্বাদ পাবেন এই রেসিপি থেকে। আর দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু বাটি থেকে এটা বের করানো যাচ্ছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখুন কতটা দেখতে অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। কোনো জিনিস যদি দেখতে খুব ভালো লাগে তবে তো খেতে সুন্দর হয়। তো খেতেই তো ইচ্ছে করে দেখার ভালো হলে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো আমি বাটির গা ছাড়িয়ে বের করে নিলাম। আর বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা কিন্তু শুধু ব্রেকফাস্ট কেন, ডিনার, লাঞ্চ যে কোনো সময়ে খেতে পারেন। আর এটা বাচ্চাদের টিফিনে, স্কুল, কলেজ সব জায়গায় ভালোভাবে খাওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে আমার এই রেসিপিটি। আর কতটা ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার বলে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি মাঝে মধ্যে এইরকম বানিয়ে থাকি। তবে আপনারা চালের জায়গায় সুজিও দিয়ে বানাতে পারেন, কোনোটাতেই খারাপ হয় না, সবটাতেই ভালো হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা দেখতে ভালো হয়েছে আর অসাধারণ লাগছে দেখুন। আর অবশ্যই এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। তো আপনারা যদি একটা মিষ্টি কমেন্ট করেন বা লাইক দিয়ে ভিডিওটি দেখেন, তবে প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে যারা ফুল ওয়াচ করলেন না, আপনাদেরও কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।